ওয়েলকাম বন্ধুরা, আমার ছোট্ট পরিবারের চ্যানেলে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে চিকেনগুলো আমি ছোট ছোট কেটে নিয়েছি পকোড়া করার জন্য। আর এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করব বলে এখানে রেখে দিয়েছি। তো তারপর এখানে দিতে হবে দুটো ডিম। তোমাদের অনুযায়ী দিও তোমরা। যদি চিকেন কম হয় তো একটা দিও, আর যেহেতু আমার চিকেন বেশি ছিল তো আমি এখানে দুটো ডিম দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবে। আর তারপর এখানে দিয়ে দিয়েছি আমি আদা রসুন পেস্ট, কারণ এটা না দিলে হবে না। আদা রসুন পেস্ট দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট, যেটা আমি করেছিলাম ধনেপাতার কাঁচা লঙ্কার। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কা, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা অল্প দিয়েছি। তারপর এখানে সয়া সস দিয়ে দেবে তোমাদের পরিমাণ মতো। তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম ভিনিগার, যেহেতু 1 চামচ করে দিয়েছি আমি। তারপর এখানে কিছুটা ময়দা দিয়েছি, আমি যতটা আমার লাগবে সেরকম অনুযায়ী ময়দা দিয়ে দিয়েছি। তারপর এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, তোমাদের হিসাব মতো তোমরা দিও। তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমরা ভালো করে হাত দিয়েই ভালো করে মিশাবে, কারণ ভালো করে না মেশালে জিনিসটা ভালো হবে না। তো এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে যখন তেলটা হালকা গরম হয়ে যাবে তারপর তোমরা আস্তে আস্তে এরকম ছেড়ে দিও। আর তারপর যখন লাল লাল এরকম হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিও। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর দেখতে হয়েছে, পুরো লাল লালের মতো। তো এগুলো আস্তে আস্তে আমি তুলে নিয়েছিলাম। তারপর এই যে রেডি, আমার কিছুক্ষণ পরিশ্রমের পরে এত সুন্দর একটা ক্রিস্পি চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে। বাড়িতে বসেই খুব সহজে একটা তৈরি করা রেসিপি দেখালাম। ভালো লাগলে তোমরাও তৈরি করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।